প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইভিএস, এই ইভিএস যাদের তোমাদের সাবজেক্ট আছে, দেখো তোমাদের কিন্তু অসংখ্য ভিডিও আমি দিয়েছি, সাজেশন দিয়েছি, এমসিকিউ দিয়েছি, এসসিকিউ দিয়েছি। তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। আর আজকে আমি তোমাদের কিন্তু দেখো, তোমাদের কিন্তু এবিটে টেস্ট পেপারে কিন্তু কমপ্লিট করে দিয়েছি এমসিকিউ, এসসিকিউ এবং ব্রড কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। কিন্তু আজকে আমি তোমাদের করাবো WBH এ, এই WBH এর টেস্ট পেপার যেটি রয়েছে সেটি কিন্তু আমি সেট 1 অর্থাৎ J1 তথা সেট 1 করিয়ে দিয়েছি, সেটাও কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তথাপি আজকে আমি তোমাদের করাবো WBH এ। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে, এখানে কিন্তু এই টেস্ট পেপার থেকে তো আমি তোমাদের এমসিকিউ, এসিকিউ উত্তর সহ আমি বলে দেবো। আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের ব্রড কোশ্চেনগুলো আলোচনা করিয়ে দেবো, কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর অবশ্যই এটি কিন্তু চলছে তোমাদের পেজ নাম্বার WBH এর টেস্ট পেপারের J3 J3 চলছে, আর এটি কিন্তু সেট 2। চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এখানে আমি তোমাদের যেটি আলোচনা করতে চলছি এবং উত্তর সহকারে, তো সেটি অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথমে তোমাদের রয়েছে এখানে ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন এখানে রয়েছে, দেখো সেট 2 দেখতেই পাচ্ছ। আর এখানে WBH এ রয়েছে, এখানে ফার্স্ট রয়েছে এমসিকিউ, এমসিকিউ রয়েছে 24টি এবং 24টি টোটাল আমি তোমাদের উত্তর আমি বলে দিচ্ছি এমসিকিউ। চলো প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট কোয়েশ্চেন। ও, তোমাদের কিন্তু দেখো টেস্ট পেপারে উত্তর দেওয়া আছে, তারপরেও কিন্তু কিছু কোয়েশ্চেন এদিক ওদিক আছে। তোমরা জানো কিছু কোয়েশ্চেন ভুলভ্রান্তি থাকে, মানে উত্তরগুলো ভুলভ্রান্তি থাকে, সেই উত্তরগুলো আমি তোমাদের বলে দেবো এবং সমাধান করিয়ে দেবো সঠিকভাবে, সঠিক রূপে তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি। প্রথম কোয়েশ্চেন, দেখো প্রথম কোয়েশ্চেনে রয়েছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম কিন্তু একক বলেছে। দেখো, উত্তর কিন্তু হবে প্রজাতি, উত্তর কিন্তু হবে প্রজাতি। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনে রয়েছে তোমাদের ভারতের জীবমণ্ডলের সংখ্যা কটি? উত্তর কিন্তু আছে দেখো জীবমণ্ডলের সংখ্যা কিন্তু 13টি। আর যদি বলে ভারতের জীবমণ্ডলের সংরক্ষণ বা জীববৈচিত্র্য সংরক্ষণ কটি, তখন কিন্তু হয়ে যাবে তোমাদের 18টি, মানে বায়োডাইভার্সিটি রিজার্ভ। এই বায়োডাইভার্সিটি রিজার্ভ যখনই বলবে তখনই কিন্তু হয়ে যাবে তোমাদের 18টি। আর প্রথম বায়োডাইভার্সিটি রিজার্ভ কিন্তু নীলগিরি। ঠিক আছে, নীলগিরি টোটাল আছে কিন্তু 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল। এরপরে রয়েছে তোমাদের 3-এ, দেখো কনভেনশন অন বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয় কত সালে? দেখো, উত্তর কিন্তু হবে 1992 সালে, রিও ডি জেনিরোতে, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। উত্তর কিন্তু হবে তোমাদের অপশন, অপশন কিন্তু হবে তোমাদের বলে দিচ্ছি সি, সি 1992 সালে রিও ডি জেনিরো। এরপরে রয়েছে 4-এ, 4-এ বলা হয়েছে ভারতের প্রাপ্ত স্তন্যপায়ী প্রাণীদের প্রাণী প্রজাতির সংখ্যা কত? উত্তর দেখো, এখানে কিন্তু 4 নম্বরে যেটি আমি বললাম, এই 4 নম্বরে কিন্তু রয়েছে তোমাদের উত্তর কিন্তু। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কোশ্চেনগুলো আমি যেভাবে বলবো অবশ্যই তোমরা শুনবে, শোনার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের কিন্তু পুরো মুখস্থ হয়ে যাবে। তোমাদের কিন্তু আর সেকেন্ড বার তোমাদের কিন্তু আর পড়ার দরকার হবে না। অবশ্যই দেখে নাও, উত্তর কিন্তু হবে 372টি। ঠিক আছে, ভারতের স্তন্যপায়ী প্রজাতির হলো 372টি। অবশ্যই যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে তোমরা কিন্তু জানিয়ে দেবে। তার মানে 4-এর কিন্তু হবে, 4-এ কিন্তু হবে তোমাদের অপশন ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, প্রবাল প্রাচীর বা সামুদ্রিক জীবের ধ্বংসের অন্যতম প্রধান কারণ কি? উত্তর কিন্তু হবে জল দূষণ, উত্তর কিন্তু হবে জল দূষণ, অপশন কিন্তু বি। এরপরে রয়েছে দেখো 6-এ, বলা হয়েছে পৃথিবীতে কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়, মানে মরুকরণে বা মরুভূমিতে পরিণত হয় 40 লক্ষ হেক্টর জমি। ওকে, উত্তর কিন্তু হবে অপশন বি। এরপরে রয়েছে দেখো 7-এ, 7-এ বলা হয়েছে জু প্লাঙ্কটন বলা হয় কি? জু প্লাঙ্কটন কিন্তু বলা হয় কি বলতো, মানে উদ্ভিদ, জু প্লাঙ্কটন মানে হলো প্রাণী প্লাঙ্কটন। দেখো প্রাণী প্লাঙ্কটন এর মধ্যে যা আছে এগুলো কিন্তু, দেখো রুই মাছ, ইলিশ মাছ এগুলো কিন্তু প্রথম মানে কি বলবো, সর্বোচ্চ শ্রেণীর খাদক রুই মাছ। তারপরে ইলিশ মাছ আছে, এগুলো কিন্তু খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে রয়েছে। লবস্টার রয়েছে, মানে চিংড়ি টাইপের কিছু চিংড়ি মাছ রয়েছে, কিন্তু এখানে উত্তর কিন্তু হবে জেলিফিশ। জেলিফিশ কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, উত্তর কিন্তু হবে জেলিফিশ। আর এরা কিন্তু কি করে বলতো, এরা এই জেলিফিশগুলো মানে প্রাণী প্লাঙ্কটন, যেগুলো রয়েছে প্রাণী প্লাঙ্কটন, সেই প্রাণী প্লাঙ্কটনকে খায় কিন্তু এই জু প্লাঙ্কটন, মানে জেলিফিশ। ঠিক আছে, এই জেলিফিশ, জেলিফিশ কাকে খায় বলতো? এই জেলিফিশ খায় কিন্তু প্লাঙ্কটনকে, প্লাঙ্কটন বা প্লাঙ্কটন।
ঠিক আছে, প্লাঙ্কটনকে খায়। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে ডি। এরপরে রয়েছে দেখো 8-এ স্বস্থানিক বা ইনসিটু কনজারভেশনের উদাহরণ কি? দেখো উত্তর কিন্তু হবে ইনসিটু মানে স্বস্থানীয়। স্বস্থানীয় সংরক্ষণের উদাহরণ হলো, দেখো স্বস্থানীয় বা ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো, এখানে দেখে নিচ্ছি বোটানিক্যাল গার্ডেন আছে। হ্যাঁ, স্বস্থানীয় বা ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ। দেখো এই ইনসিটু সংরক্ষণ উদাহরণ কিন্তু এখানে হবে, উত্তর কিন্তু হবে অভয়ারণ্য। অভয়ারণ্য ইনসিটু কনজারভেশন উদাহরণ। আর বাকিগুলো কিন্তু এক্সএটু বা বহির্ক্ষেত্রীয় সংরক্ষণের উদাহরণ। তার মানে উত্তর কিন্তু হবে অপশন কিন্তু কত হবে? এ। এরপরে রয়েছে দেখো 9। 9-এ বলা হচ্ছে ভারতবর্ষের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট দেখো কত সালে গঠিত হয়? জয়েন্ট মানে যে এফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। দেখো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হয়েছিল, সরি, পশ্চিমবঙ্গে কিন্তু হয়েছিল আরাবাড়িতে, ঠিক আছে, মেদিনীপুরের আরাবাড়িতে হয়েছিল যে এফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কিন্তু ভারতবর্ষে প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট দেখো কত সালে হয়? এটি জানতে গেলে অবশ্যই আমাদের জানতে হবে দেখো 1998 সালে। 1998 সালে দেখো 9-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 10-এ বিশ্বের যে নদী সব থেকে বেশি পরিমাণে জল পরিবহন করে, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন। উত্তর কিন্তু হবে অপশন খ মানে বি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত? অবশ্যই আফ্রিকার সঙ্গে যুক্ত। আর মালি সভ্যতা ধ্বংসের মূল কারণ কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে যাওয়ায়। এরপরে রয়েছে দেখো মানে প্রাকৃতিক দুর্যোগ। এরপরে রয়েছে দেখো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় মানে খরা। এরপরে রয়েছে ভয়াবহ ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে মধ্যপ্রদেশের ভূপালে মিগ গ্যাসকে কেন্দ্র করে মিথাইল আইসোসায়ানেট। এরপরে রয়েছে দেখো 13, কৃষিতে জলসেচের লবণতা ঊর্ধ্বসীমা কত? দেখো কৃষিকাজ যেই করে সেই কৃষিকাজে জলসেচের ঊর্ধ্বসীমা কত থাকে? দেখো 10 পিপিটি। উত্তর কিন্তু হবে অপশন বি। এরপরে রয়েছে দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্যাপ কিন্তু হয় 1986 খ্রিস্টাব্দে। জিএপি একে বলা গ্যাপ, সংক্ষেপে বলে গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি এখানে অপশন নেই মানে তার মানে তোমরা কিন্তু 1984 সালে করবে অপশন ডি। তারপরে রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল মানে লক্ষ্য কি? দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল বা লক্ষ্যের বা কর্মসূচি কি বলতো? এজেন্ডা 2030। হ্যাঁ, এজেন্ডা 2030, অর্থাৎ উত্তর হবে কিন্তু অপশন সি। পরে কোশ্চেন রয়েছে দেখো বলা হয়েছে 16, পূর্ব এশিয়ার প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। দেখো পূর্ব এশিয়ার প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু প্রথম চীনে। উত্তর কিন্তু হবে অপশন বি। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, বলা হয়েছে ক্রান্তীয় অঞ্চলে দানা শস্য শ্বসন ক্রিয়ার হার সালোক সংশ্লেষের কত শতাংশ? উত্তর কিন্তু হবে 35%। অপশন কিন্তু দেখে নাও, অপশন কিন্তু বি। ঠিক আছে, 35%। এটি কিন্তু ছিল তোমাদের অবশ্যই দেখো 17 নম্বরের বি। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে কি? 13তে বলা হয়েছে আগ্নেয় শিলা থেকে সৃষ্ট হয় কোনটি? দেখো উত্তর কিন্তু হবে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা বা লেগুর। উত্তর হবে কিন্তু অবশ্যই অ্যান্ডিসল বা কালো মৃত্তিকা। উত্তর হবে কিন্তু ডি। এরপরে 19-এ বলা হয়েছে ভারতের যে পদ্ধতির মাধ্যমে সর্বাধিক জলসেচ করা হয়। উত্তর কিন্তু নল এবং কূপ ও নলকূপের মাধ্যমে সব থেকে ভারতবর্ষে বেশি জলসেচ করে অবশ্যই ইউপি করে সব থেকে কূপ নলকূপের মাধ্যমে বেশি জলসেচ। আর যদি বলা হয় খালের মাধ্যমেও কিন্তু বললেও কিন্তু ইউপি। যদি বলা হয় জলাশয়ের মাধ্যমে সব থেকে বেশি জলসেচ করে কে? বলবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য। এরপরে রয়েছে তোমাদের 20, বলা হয়েছে টুংরো এক ধরনের ভাইরাস। এই ভাইরাসের আক্রমণে যে দেশের 20 লক্ষ টন ধান নষ্ট হয়েছিল সেই দেশটির নাম কি? সেই দেশটির নাম কিন্তু ইন্দোনেশিয়া। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ইন্দোনেশিয়া। এরপরে রয়েছে তোমাদের 21, সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন ধরনের শস্যের চাষ করাকে বলা হয় কিন্তু মিশ্র কৃষি। ঠিক আছে, এখানে মিশ্র কৃষি হবে, শস্যাবর্তন কৃষি নেই। আর শস্যাবর্তন কৃষি থাকলে শস্যাবর্তন কৃষি হতো, এখানে মিশ্র কৃষি। উত্তরের অপশনের পরে 22-এর বলা হয়েছে ইংরেজদের দ্বারা প্রবর্তিত কৃষি বন পদ্ধতির নাম কি? উত্তর টাঙ্গিয়া। এই কোশ্চেনটি গতবার সম্ভবত দিয়েছিল, মানে এবার 2023-এ দিয়েছিল, তো 24 সালে গুরুত্বপূর্ণ নয়।
এরপরে রয়েছে দেখো তোমাদের 23 বলা হয়েছে সায়ানোব্যাকটেরিয়া হলো এক প্রকার কি, দেখো নীলাভ সবুজ সবুজ শৈবাল, অপশন কিন্তু বি। দেখো 23 বললাম, 23 কিন্তু মনে রাখবে বি অপশন। হ্যাঁ, সায়ানোব্যাকটেরিয়া হলো এক প্রকার কি, দেখো এখানে কিন্তু মাথায় রাখতে হবে সায়ানোব্যাকটেরিয়ার কথা বলেছে 23-এর। তো 23-এর সায়ানোব্যাকটেরিয়া অবশ্যই নীলাভ সবুজ শৈবাল। এরপরে বিটি শস্য কি, জিন পাল্টানো শস্য, বিটি শস্য মানে জিন পাল্টানো শস্য, এই যে উত্তর কিন্তু অপশন সি। এরপরে দেখো তোমাদের এসএকিউ গুলো, দেখো এসএকিউ গুলোর কিন্তু উত্তর আমি বলে দিচ্ছি, প্রজাতির সাম্যতা কাকে বলে, ডাব্লিউসি এর সম্পূর্ণ নাম কি, চলো আমি উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। এই দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা ডাব্লিউবিএইচ এটা এখানে এইচে হবে, ডাব্লিউবিএইচ টেস্ট পেপারে দেখে নাও ইভিএস। দেখো ইভিএস এর পেজ নাম্বার তোমাদের বলেছিলাম 2-3, সেট নাম্বার কিন্তু 2 চলছে, এখানে এসএকিউ গুলো রয়ে গেছে, সেই এসএকিউ গুলো একবার দেখে নাও। দেখো প্রজাতির সমতা কাকে বলে, দেখো প্রজাতির সাম্যতা বা সমতা কাকে বলে, দেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে যে সাম্য অবস্থা বিরাজ করে তাকে প্রজাতির ভারসাম্য বলে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ডাব্লিউসি এর সম্পূর্ণ নাম কি, দেখো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে রয়েছে দেখো কোন ভূতাত্ত্বিক সময়ে বরফ যুগের আগমনে অসংখ্য জীব প্রজাতি বিলুপ্ত হয়, দেখো হলোসিন যুগে জীব প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, এর ফলে কিন্তু ভারত সহ অন্যান্য দেশে প্লিস্টোসিন যুগে কিন্তু অসংখ্য জীব প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। এরপরে রয়েছে দেখো তিনে বলা হয়েছে ভারতের বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা কত, উত্তর কিন্তু মাত্র 3টি। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে আছে IUCN এর মুখ্য হেড মানে কার্যালয় কোথায়, মানে হেডকোয়ার্টার কোথায় সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে। এরপরে রয়েছে দেখো 4 বসতি এলাকায় রাতের বেলা শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত, উত্তর কিন্তু রাত্রে দেখো 55 ডেসিবেল, মানে রাত দেখো হ্যাঁ রাত্রে 55 ডেসিবেল। হ্যাঁ বলে দিছি, দেখো এটি কিন্তু দিনে কিন্তু 55 ডেসিবেল, আর রাতে কিন্তু দেখো 45 ডেসিবেল। প্রিয় শিক্ষার্থীরা আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা পরিবেশবিদ্যার সীমিত কোয়েশ্চেন, সীমিত উত্তর প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ এবং সীমিত ব্রড কোয়েশ্চেনের উত্তর তোমরা যদি সঠিকভাবে জানতে চাও, পড়তে চাও, সহজ সরল ভাষায় মুখস্থ রাখার একদম মানে কি বলবো টনিক, সেই মুখস্থ রাখার টনিক সহজ সরল ভাষায় বড় প্রশ্ন হোক আর এমসিকিউ হোক এসএকিউ হোক, তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যদি চাও বইটি কিন্তু কিনে নিতে পারো। তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু এই ডেসক্রিপশন লিঙ্কে যাও, এই ডেসক্রিপশন দেখো ডেসক্রিপশন লিঙ্কে গেলে এই দেখো নিচে আছে ডেসক্রিপশন লিঙ্ক, এই ডেসক্রিপশন লিঙ্কে গেলে তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে ডিরেক্ট তোমরা কিন্তু বইটি অর্ডার করতে পারবে। দেখো এখনো হাতে বেশ অনেকদিন সময় আছে, তাও তোমরা কিন্তু পুরো কমপ্লিট করে নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু 5টি 6টি 4টি করে কোয়েশ্চেন দিয়েছি। তোমরা এই বইটি আজকেই অর্ডার করে দাও, ফ্লিপকার্টের মাধ্যমে তোমরা পাবে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমি দেখে নিচ্ছি, দেখো হলো এটি। আর শিল্পাঞ্চল, আর দেখো আমি লিখে দিয়েছি শিল্পাঞ্চলে কত আছে, বাণিজ্যিক এলাকায় কত আছে সেটাও লিখে দিয়েছি। তো তোমরা অবশ্যই বইটি কিন্তু অর্ডার করে নিতে পারো, ডেসক্রিপশন লিঙ্কে গেলে তোমরা সরাসরি কিন্তু ফ্লিপকার্টের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে তো অবশ্যই জানাবে। এরপরে রয়েছে দেখো সিডিএম এর ফুল ফর্ম হলো ক্লিন ডেভেলপমেন্ট, দেখো সিতে ক্লিন, দিতে ডেভেলপমেন্ট তার মেকানিজম। এরপরে গ্রিন পিস কি, দেখো গ্রিন পিস হলো একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী ঠিক আছে সংস্থা। এই সংস্থার উদ্দেশ্য দেখো বন্য পরিবেশের ধ্বংস, তারপরে রয়েছে দেখো গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বাণিজ্যিকভাবে তিমি শিকার, পারমাণবিক শক্তির বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে এই গ্রিন পিস। ঠিক আছে, গ্রিন পিস মানে সবুজ শান্তি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য কি, দেখো অনেকগুলো উদ্দেশ্য আমি লিখে দিয়েছি। এরপরে দেখে নাও পরিবেশ সুরক্ষা আইন কত সালে কার্যকর হয়, লিখে দিয়েছি 1986 সালে কার্যকর হয়। 19 দেখো নভেম্বর। চিপকো কথার অর্থ কি, গাছকে জড়িয়ে ধরা। এরপরে রয়েছে দেখো কোন দেশে, উত্তরাখণ্ডে, ইউপিতে কিন্তু এই চিপকো আন্দোলন হয়েছিল। ঠিক আছে,
চিপকো আন্দোলন, চিপকো আন্দোলনের অবশ্যই কে নেতৃত্ব দিয়েছে তোমরা জানো, আর না জানলে কিন্তু কমেন্ট করো। আর অবশ্যই দেখো চিপকো আন্দোলন এখন বর্তমানে কিন্তু উত্তরাখণ্ড আগে কিন্তু ছিল, আগে ইউপিতে ছিল, এখন ইউপি যেহেতু ভাগ হয়ে গেছে এখন কিন্তু উত্তরাখণ্ড জায়গায়, এখন কিন্তু মেইন জায়গায় কিন্তু উত্তরাখণ্ড। এরপরে কোন দেশের প্রথম কার্বন ট্যাক্স চালু হয়? ফিনল্যান্ডে। অবশ্যই কার্বন ট্যাক্স কিন্তু বাতিল করে অস্ট্রেলিয়া। ইকো ট্যুরিজম কি কাকে বলে দেখে নিও। আর এরপর হচ্ছে ভারতের মোটর আইন কত সালে জারি হয়? দেখো ভারতের মোটর আইন 1988 সালে জারি হয়, কিন্তু প্রথম জারি হয়েছিল কিন্তু স্বাধীনতার আগে 1939 সালে। এটাও তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারবে। এরপরে রয়েছে 10-এ এস 10,500 অনুযায়ী পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত মাত্রা কত? দেখো 250 মিলিগ্রাম পার লিটার। এরপরে FSI ফুল ফর্ম কি? দেখো সব আমার বইতে কিন্তু এই কোশ্চেনগুলো উত্তর পেয়ে যাবে। অবশ্যই রয়েছে দেখো ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। প্রত্যেকটি কোশ্চেনের এমসিকিউ, এসএকিউ, ঠিক আছে, ব্রড কোয়েশ্চেন, প্রত্যেকটি কিন্তু উত্তর সহ কিন্তু তোমরা পাচ্ছ। ঠিক আছে, অবশ্যই তোমরা আজকেই বইটি অর্ডার করে দাও। তোমরা কিন্তু দেখো তোমাদের ক্ষেত্রে পুরো কভার করবে এবং ফুললি তোমরা কিন্তু 100-এর মধ্যে 100 কমন পেয়ে যাবে আমার এই ইভিএস বুক থেকে। এই বুক থেকে, ঠিক আছে, ইভিএস বুক থেকে তোমরা অবশ্যই 100-এর মধ্যে 100% কিন্তু তোমার কমন পেয়ে যাবে, এটুকু আমি বলে দিলাম। এরপরে রয়েছে দেখো সৌর মূলধন বলতে কি বোঝো? দেখো সৌর মূলধন সূর্য থেকে প্রাপ্ত সেই সমস্ত সম্পদ যা মানুষের কিংবা উদ্ভিদের ও প্রাণীদের বেঁচে থাকা এবং জীবন ধারণের প্রয়োজন হয়, তাদের সৌর মূলধন বলে। এরপরে সামাজিক বনসৃজন কাকে বলে? দেখো সমাজের মঙ্গলের জন্য অব্যবহৃত বা পতিত জমিতে, ঠিক আছে, বৃক্ষ রোপণ করে বা অরণ্য রোপণ করে, ঠিক আছে, তো যে উদ্যোগ নেওয়া হয় তাকে সামাজিক বনসৃজন বলে। ISO এর ফুল ফর্ম কি? দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। দেখো আইটি ইন্টারন্যাশনাল, ওতে অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজেশন। তো এটি কিন্তু অবশ্যই তোমার ISO, এটি কিন্তু একটি অনুমোদিত, ঠিক আছে, সংস্থা। দেখবে কোনো কোম্পানি যদি লেখা থাকে ISO, ঠিক আছে, তার মানে এটি কিন্তু অনুমোদিত, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, এটি কিন্তু থাকবে। যেমন জলের গায়ে লেখা থাকবে, দেখবে এরকম অনেক কিছু লেখা থাকে, এরকম কিছু এরকম নাম্বার দেওয়া থাকে জলের গায়ে বা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13, ভারতের মরুভূমি গবেষণা কোথায়? রাজস্থানের যোধপুরে। এরপরে মৃত্তিকার গ্রথন কাকে বলে দেখে নিও। ডিডিটির দেখো কাকে বলে দেখে নিও। এরপর নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ কি দেওয়া আছে? দেখো অ্যানাবিনা সায়ানোব্যাকটেরিয়া। ভার্মি কম্পোস্ট কাকে বলে? দেখো কেঁচোর থেকে যে সার তৈরি করা হয়, মানে বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে যে সার তৈরি করা হয় তাকে ভার্মি কম্পোস্ট বলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 16টি আর ওইদিকে 24টি, এই 40 নাম্বারে কিন্তু আমি এই সেট থেকে বলে দিলাম। এরপরে তোমাদের সেট আসবে কিন্তু সেট 3। তত সময় পর্যন্ত জুড়ে থেকো, ভালো থেকো। আর ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই আমার পরিবেশবিদ্যা বইটি ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ফ্লিপকার্টে আজকে অর্ডার করে দাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ।